জিতিয়ান্স ভার্সেস দেবিয়ান্স, নো 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 নো, জিতিয়ান্স অ্যান্ড দেবিয়ান্স। আমি বারবার বলে এসেছি এই দুটো ফ্যানবেস আছে বলেই বাংলা সিনেমা নিয়ে কথা হচ্ছে, বাংলা সিনেমা জেগে রয়েছে, গ্রামে গঞ্জে এখনও বাংলা সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে। এই দুজন যখন সিনেমা করা কমিয়ে দেবে বা দুজনের বয়স বাড়বে, যারা এদের ফ্যান্স তাদের আস্তে আস্তে ম্যাডনেস কমে যাবে, তখন কিন্তু আস্তে আস্তে বাংলা সিনেমা নিয়ে আলোচনা হওয়াই কোথাও গিয়ে বন্ধ হয়ে যাবে। এবং আমি আজকের এই ভিডিওটা কোথাও গিয়ে আমার মনে হয় ফ্যান ওয়ার্ডটাই কোথাও গিয়ে থামিয়ে দেবে। একটা নতুন হিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে যে জিৎ ফ্যান্সরা, যারা বিভিন্ন সময় জিৎ ফ্যান্সদেরকে উল্টোপাল্টা বলেছে, জিৎ ফ্যান্সদেরকে ছোটো করেছে, জিৎ ফ্যান্সদেরকে খুব খারাপ প্রমাণ করার চেষ্টা করেছে, তারা আই থিঙ্ক এই ভিডিওটা থেকে বুঝতে পারবে যে জিৎ ফ্যান্সরা কতটা ভালো, কতটা তারা মনের দিক থেকে চাচ্ছে। এবং ইভেন দেব ফ্যান্সরাও, আমি মনে আছে যখন চেঙ্গিজ রিলিজ করেছিল তখন দেব ফ্যান্সদের তরফ থেকে কিন্তু বেশ ভালো রকম সাপোর্ট এসেছিলো। সব জায়গা থেকে আমি বলছি না, কিছু কিছু দেব ফ্যান্স ছিল যারা কিন্তু ভালো রকম সাপোর্ট করেছিল, তারা চেঙ্গিজ দেখতে গেছিলো। কিন্তু জিৎ ফ্যান্সরা আজকে যে ঘটনাটা ঘটিয়েছে না, এটা আনএক্সপেক্টেড। জিদ্দারও যেমন বহু অবদান রাখার পরেও জিদ্দাকে নিয়ে নানা রকম কথা হয়, জিদ্দাকে নিয়ে নানা রকম প্রশ্ন হয়। আলটিমেটলি জিৎ ফ্যান্সদের ভাগ্যটা ওরকমই। প্রচুর প্রচুর ভালো ভালো কাজ, মানে কাজকর্ম তারা করে, প্রচুর প্রচুর ভালো ভালো তাদের অবদান রয়েছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, কিন্তু তাদেরকে নিয়ে মানে ভালো কথা কম, উল্টো পাল্টাই বেশি বলা হয়। আমি একমাত্র, বা আরও এক দুজন হয়তো রয়েছে যারা জিৎ ফ্যান্সদেরকে প্রবলভাবে সাপোর্ট করে। আমি তো প্রথম থেকে করে এসেছি এবং এটা জানি কতটা ভালো এরা। এবং সেটারই একটা উদাহরণ আমি কালকে দেখলাম, খাদান তো সর্বত্র ভালো চলছে, একটা দারুণ রেসপন্স। বলতে গেলে পুরনো যুগটা পুরো ফিরিয়ে এনেছে, সেই চ্যালেঞ্জ পাগলুর যুগ, যেটা পুরো মিসিং ছিল। এই জিনিসটা বহু যুগ মিসিং ছিল, সেটা কোথাও গিয়ে ফিরে এসছে। তো এই ক্ষেত্রে কিন্তু জিৎ ফ্যান্স যারা রয়েছে তাদের হিসেবে মতো রাগ হওয়ারই কথা, কারণ তারা দেখছে তাদের বিরোধী যে সুপারস্টার, সে এত বক্স অফিস হিট দিচ্ছে, তার সিনেমা দেখার জন্য এরকম মাল্টিপ্লেক্সে ভিড় উপচে পড়ছে, এত ভালো কালেকশন, তো তারা তো রাগ করতেই পারতো, কারণ জিদ্দার বিরোধী তারা, মানে কি বলবো, জিদ্দার বিরোধী পক্ষ তারা। চলো ভাই, আমরা সিনেমাটাকে বয়কট করলাম, ঝামেলা করলাম, দেখবো না, উল্টে নেগেটিভিটি করি, এটাই তো হওয়ার কথা ছিল। আলটিমেটলি দেব ফ্যান্সরা তো তাই এতদিন বলেছিল জিৎ ফ্যান্সরা খুব নেগেটিভিটি করবে, এই করবে এই করবে। তাহলে দেখো এই ব্যাপারটা, জিৎ ফ্যান্সরা রীতিমতো দেবদার সিনেমাকে সেলিব্রেটি শুধু করছে না, রীতিমতো ফার্স্ট ডে ফার্স্ট শো যেরকমভাবে দেব ফ্যান্সরা দেবদার জন্য সেলিব্রেট করে, জিৎ ফ্যান্সরাও তাই করছে। এবং রীতিমতো একটা হল তারা পুরো বুক করে নিয়েছে নিজেদের ফ্যান ক্লাবের তরফে, যেটা তারা জিদ্দার সিনেমা এলে করে। জিদ্দার সিনেমা এলে তারা সবসময় সেলিব্রেট করে, এইবার তারা খাদানের জন্য গোটা একটা হল বুক করেছে SBF কৃষ্ণনগর। সেখানকার এটা ফ্যান ক্লাব, বিরাট একটা বড় দর্শকদের রয়েছে, ওখানকার অডিয়েন্স রয়েছে। তারা আলাদা করে খাদানের জন্য আজকে মানে কালকে ফার্স্ট ডে ফার্স্ট শো সেলিব্রেশন আয়োজন করেছিল, এবং সেখানে প্রচুর প্রচুর লোক এসছে, এবং ওই হলটা পুরো কালকে হাউসফুল গেছে শুধুমাত্র জিৎ ফ্যান্সদের তরফ থেকে। এটা শেষ কবে দেখেছো? এবং এই ঘটনার পরে আমি আশা করবো কমেন্ট বক্সে জিৎ ফ্যান্সদেরকে ছোটো করা বা জিৎ ফ্যান্সদের তরফ থেকে দেব ফ্যান্সদের ছোটো করা, এগুলো বন্ধ হওয়া উচিত। এবং আমি চাইবো আজকে জিৎ ফ্যান্সরা যে সাপোর্টটা করলো, জিদ্দার যখন সিনেমা আসবে, আশা করবো দেব ফ্যান্সদের তরফ থেকেও এরকম সাপোর্ট আমরা আশা করতে পারি। তার কারণ এটা হলেই তো ইন্ডাস্ট্রি এগোবে। আর যে খাদানের সফলতার পেছনে কিন্তু কিছু জিৎ ফ্যান্সদের অবদান কিন্তু রইলো। তেমন জিদ্দারও কোনো সিনেমা এলে আমি চাইবো দেব ফ্যান্সদেরও সেই জায়গাটা ক্রিয়েট হোক, এটা হওয়াটা খুব দরকার। কারণ আজকে এরা কোথাও গিয়ে কিন্তু মন জয় করলো, এদের কি দরকার ছিল? তাদের প্রিয় সুপারস্টারের তো সিনেমা নয়, তাদের বিরোধী একজন সুপারস্টার। চলো ভাই দেখবো না, তোমরা সালমান শাহরুখের ঝামেলাটা দেখবে, সালমান খানের ফ্যান্সরা শাহরুখ খানের সিনেমাকে নিয়ে কী নেগেটিভিটি করে, কী যাতা করে। এটা তো তার সিকিভাগও করে না। সোশ্যাল মিডিয়ায় বহু জিৎ ফ্যান্স এমনি আলাদা আলাদাভাবে কালকে টিকিট কেটে দেখতে গেছে, আমার সঙ্গে পার্সোনালি কথা হয়েছে, যারা মানে জিদ্দা ছাড়া অন্য কিছু বোঝে না, তারা পর্যন্ত দেখতে গেছে শুধুমাত্র দেবদাকে ভালোবেসে, বাংলা কমার্শিয়াল সিনেমাকে ভালোবেসে। আর এটা তো পুরো ইতিহাস ঘটনা। অন্য বিরোধী ফ্যান ক্লাব থেকে আমার মনে হয় না এর আগে কোনো হিস্ট্রিতে, ধরুন শাহরুখ খানের সিনেমা এসছে, সালমান খানের ফ্যান ক্লাব থেকে সেটা সেলিব্রেট করছে, গোটা হল বুক করছে, এমন ঘটনা ঘটেছে বলে তো আমার মনে হয় না। বা থালাপতি বিজয়ের সিনেমা এসছে, থালা জিতের ফ্যান্সরা টিকিট কেটে সেলিব্রেট করছে, গোটা হল বুক করছে, এমন ঘটনা তো আমার তো মনে হয় না দেখেছি বলে এর আগে, দেখা যায়ই না, এটা বিরল ঘটনা। তো সেই বিরল ঘটনাটাই কিন্তু জিৎ ফ্যান্সরা কিন্তু করে দেখালো। এটা নিয়ে জানি কেউ আলোচনা করবে না, কথা বলবে না, কিন্তু এটা একটা দৃষ্টান্ত, মানে স্যালুট জিৎ ফ্যান ক্লাব কৃষ্ণনগরকে আমার তরফ থেকে স্যালুট। এটা শুধুমাত্র তারা মানে জিদ্দার সিনেমা নিয়ে তারা ভাবছে না, তারা গোটা বাংলা ইন্ডাস্ট্রির কথা ভাবছে। এই জিনিসটাই দরকার, এটা ডিফেন্সের তরফ থেকে দরকার, এটা জিৎ ফ্যান্সের তরফ থেকে দরকার। তোমরা বোঝো তোমাদের ক্ষমতাটা কতটা, তোমরা কী করতে পারো। কালকে তো প্রচুর পরিমাণে ফ্যান্সরা সেলিব্রেট করেছে সিনেমাটাকে, বক্স অফিসে অবস্থা দেখো। এই সেলিব্রেশনটা যদি দুজনের সিনেমার জন্যই থাকে, তাহলে আটকানো যাবে না বাংলা কমার্শিয়াল সিনেমাকে। বাংলা সিনেমার প্রতি ভালোবাসাটাই তো দরকার। সেটা যে ঘটলো, এটা কিন্তু এক কথা সত্যি কথা বলতে গেলে প্রশংসার যোগ্য। আর অনেকে বিশ্বাস নাও করতে পারে, যে কারণে আমি এখানে প্রমাণও দিয়ে দিচ্ছি। বলতে পারে তুমি নিজে এডিট করেছো, এরম রেয়ার রেয়ার কথা আমি ভাই শুনে শুনে পাগল হয়ে গেছি। মানে যাই হোক, তোমাদেরকে আমি প্রমাণও দেখিয়ে দিই, বেকার ভাই মনে খেদ রেখে কী হবে, তাই না? আর তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো, এই যে ফ্যান ওয়ারের যে লড়াই বা এই যে ঘটনাগুলো যেরকমভাবে ঘটছে, সেগুলোকে আই থিঙ্ক বন্ধ হওয়া এবার কোথাও গিয়ে দরকার হয়েছে।
এবং আচ্ছা, এখানে নেটের একটু প্রবলেম চলছে, আমি দেখাতে পারছি না। তোমরা একটা কাজ করো, ফেসবুকে গিয়ে জিৎ ফ্যান ক্লাবস কৃষ্ণনগর বলে সার্চ করো, ওদের প্রথম পোস্টটি তোমরা দেখতে পেয়ে যাবে। এছাড়া আমি থাম্বনেলও হালকা করে দিয়ে রেখেছি। আমি নেটের প্রবলেমের জন্য এই ফোনটাই এখন দেখাতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। তো আমি বলবো এটা দারুণ একটা ব্যাপার ঘটেছে, এরকম কখনও আজ অবধি আমি দেখিনি। এটা একটা বিরাট বড় ঘটনা এবং আশা করব ডিফেন্সরাও এটা মনে রাখবে, মনে রেখে পরবর্তীকালে জিদ্দার সিনেমা এলেও নেগেটিভিটি নয়, ভালোবাসা ছড়ানোর চেষ্টা করবে। ভালোবাসা পুরো পৃথিবীকে পাল্টে দিতে পারে, হিংসা পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এই জিনিসটা মাথায় রাখো, এতে ইন্ডাস্ট্রির লাভ হবে। আজকে জিৎ ফ্যান্সটা দেখলো, বক্স অফিসে তো তার লাভটা এলো, ইন্ডাস্ট্রির উন্নতি হলো, তাই না? তো লড়াই ঝগড়া বন্ধ, জিতিয়ান্স দেবিয়ান্স বন্ধু হয়ে যাও, এতে সবার লাভ। এর থেকে বেশি কিছু বলতে চাই না, এটাই বলার। আশা করবো দেব ফ্যান্সদের তরফ থেকে আমার কমেন্ট বক্সে এই জিৎ ফ্যান্সদের জন্য একটু থ্যাংক ইউ তো আমি আশা করতেই পারি, কারণ এরা যেটা করেছে এটা না করলেও চলতো, কী দরকার। এটা কিন্তু বিরাট একটা বড় ঘটনা তারা ঘটিয়েছে, আমি খুব খুশি হলাম ব্যাপারটা থেকে, যে কারণে এটা নিয়ে কথা বললাম। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে লাইক। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।